শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 299টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ডের স্টাফ অফিসার অপারেশনস লেফটেন্যান্ট কমান্ডার সালমান। উপকূল এলাকায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোতে আমরা অবশ্যই আমাদের টহল চলমান রেখেছি এবং আমরা সরকারের নির্দেশনা মোতাবেক এটা চলমান রাখব। তিনি জানান, সরকারি নির্দেশনা মোতাবেক উপকূলীয় এলাকাসমূহের মধ্যে কোস্টগার্ড ঢাকা জোনে 37টি, পূর্ব জোন চট্টগ্রামে 50টি, পশ্চিম জোন মংলায় 130টি ও দক্ষিণ জোন ভোলায় 82টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে তারা। 1 অক্টোবর থেকেই আমাদের এই টহল কার্যক্রম চলমান রেখেছি এবং এর মধ্যে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমরা কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য আমাদের সাধারণ যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য আমরা পুরোহিতদের সাথে কথা বলছি, পূজা কমিটিতে যারা রয়েছে তাদের সাথে কথা বলছি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং তাদের যে কোনো ধরনের সহায়তা প্রদানের ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজাকে ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে কোস্টগার্ড যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত পেট্রোল কার্যক্রম সহ সার্বিক গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে। স্পেসিফিকলি আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই যে নাশকতা হবে, বাট আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়েও যে বর্তমান সরকারের ভাবমূর্তি এটা ক্ষুণ্ণ করার জন্য কিন্তু বিভিন্ন চক্র কাজ করে যাচ্ছে এবং এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু পূজার এখনো কিছুদিন বাকি রয়েছে, এই ধরনের যদি কোনো বিষয় সৃষ্টি হয় সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমরা এটা দৃঢ়কণ্ঠে বলতে পারি যে এই পূজাকে কেন্দ্র করে যারাই কোনো অশান্তির সৃষ্টি করবে তাদের ব্যাপারে কিন্তু আমরা যাতে না হয় সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি খুব কঠোরভাবে চলমান রয়েছে। এছাড়াও আমাদের রুটিন পেট্রোল তো এর সাথে চলমান রয়েছে। রাকিব হাসান, ভোরের পাতা।